স্যামসাং এর পক্ষ থেকে এসে গেছে আরও একটি নিউ ফোন স্যামসাং M13 5G। আজকে আমরা জানবো এই ফোনটির মধ্যে কী স্পেসিফিকেশন রয়েছে, যে প্রাইজের সাথে এই ফোনটি বাজারে আসতেছে সেই প্রাইজের সাথে কি এই ফোনটিকে নেওয়া যাবে। আমি রাহান আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। ফোনটিকে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, গ্রিন অ্যান্ড ব্রাউন। স্যামসাং এই প্রথমবার তাদের কম দামি ফোনের মধ্যেও ডিজাইনের দিকে নজর দিয়েছে। এই ফোনটির মধ্যে যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে তা হলো S22 আলট্রা এর ডিজাইন। ইউনিবডি ডিজাইন হওয়ার ফলে সাইডগুলো কার্ভ, যার কারণে ফোনটি হাতে নিয়ে অনেক ভালো গ্রিপ পাওয়া যায়, স্লিপ করার কোনো সম্ভাবনা নেই। ব্যাক সাইড অ্যান্ড ফুল বডি পলিকার্বনেটের তৈরি, কিন্তু অনেক সলিড ফিল হয়। বেশিরভাগ পলিকার্বনেটের মধ্যে চাপ দিলে নিচের দিকে নেমে গেলেও এটি অনেক হার্ড অ্যান্ড সলিড, যার কারণে অনেক ভালোই ফিল হয় এবং দেখতেও অনেক গর্জিয়াস হয়। ক্যামেরা বামটা S22 এর প্যাটার্নেই রাখা হয়েছে, বডির সাথে একবারে ফিনিশিং, শুধু ক্যামেরাটাকে হালকা একটু উপর করে দেওয়া হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। ক্যামেরা ডিজাইনটি নিয়ে সবারই আলাদা আলাদা মতামত হতে পারে, কিন্তু আমার মতে এই ডিজাইনটি অনেক ভালো হয়েছে। অনেকেরই এই ডিজাইনটি পছন্দ হয় না। নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, USB 2.0 Type-C চার্জিং পোর্ট, লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোন। একটি ভালো ব্যাপার হলো এই ফোনটির মধ্যে হেডফোন জ্যাকও রয়েছে, যার ফলে আপনারা আপনাদের এক্সটার্নাল ইয়ারফোনগুলি ইউজ করতে পারবেন। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন অ্যান্ড সাইডে থাকছে সিম ট্রে, যার মধ্যে 2টি সিম, একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর সেই ব্যাটারিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অ্যান্ড্রয়েড 12 এর সাথে ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড UI হিসেবে থাকছে স্যামসাংয়ের ফুল ফ্ল্যাশড One UI 4। ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চিসের ফুল HD প্লাস LCD একটি প্যানেল, 405 ppi ক্লিয়ারিটি অ্যান্ড এই ডিসপ্লেটির মধ্যে 400 নিটস ব্রাইটনেস রয়েছে। কিন্তু 2022-এ এসেও এটির মধ্যে পাঞ্চল থাকছে না, থাকছে ওয়াটার ড্রপ নচ। অ্যান্ড এই ডিসপ্লেটির মধ্যে 19 হার্টসেরও সাপোর্ট রয়েছে, যার ফলে অনেক স্মুথলি ওয়ার্ক করে। স্যামসাংয়ের ফোন হওয়ায় ডিসপ্লের ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগে থাকবে না, সেটা আমি জানি। তার কারণ হলো এটির মধ্যে ক্লিয়ারিটি অ্যান্ড শার্পনেসের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই অ্যান্ড অনেক ভালো কালার শো করে। ক্যামেরা সেকশনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর। ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে থাকছে 180p 30 fps এর সাপোর্ট, 60 fps এর সাপোর্ট পাবেন না। সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অ্যান্ড সেলফিতেও 180p 30 fps এর ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফোনটির মেইন হাইপ হলো এই ফোনটির প্রসেসরকে ঘিরে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 টি 5G প্রসেসর। শুধুমাত্র নামের 5G না, এই ফোনটির মধ্যে 11টি 5G ব্যান্ড রয়েছে অ্যান্ড এই প্রসেসরটি 7nm বেসড প্রসেসর, যার ফলে ব্যাটারি সেভিংও অনেক ভালো হবে। এই চিপসেটটিকে সাধারণত মিড রেঞ্জের ফোনের মধ্যে ব্যবহার করা হয় এবং এই চিপসেটটি মিড রেঞ্জের ফোন অ্যান্ড লো রেঞ্জের ফোনগুলোর মধ্যে অনেক ভালোই অপটিমাইজড হয়। থাকছে ম্যালি G57 GPU। এই ফোনটির প্রাইস অনুযায়ী এই ফোনটির প্রসেসর AnTuTu স্কোর অনেক ভালোই করেছে। AnTuTu স্কোর হলো 2,85,733। সিপিইউতে থাকছে 2.2 GHz এর অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি 5G গ্রাফিক্সের ক্ষেত্রে স্মুথের সাথে আলট্রা অ্যান্ড ব্যালেন্সের সাথে আলট্রা অ্যান্ড HDর সাথে হাই গ্রাফিক্স সাপোর্ট রয়েছে, আর রয়েছে জাইরোস্কোপের সাপোর্টও। আর যত প্রয়োজনীয় সেন্সর একটি ফোনের মধ্যে প্রয়োজন সবই রয়েছে এই ফোনটির মধ্যে। আর এই ফোনটির নর্মালি ভেরিয়েন্ট হলো 4GB অ্যান্ড 6GB র্যাম ভেরিয়েন্ট, কিন্তু আপনারা এটাকে এক্সট্র্যাক্ট করে 12GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। 5000 mAh ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটি অনেক ভালোই ওয়েট রয়েছে, মাত্র 195 গ্রামের। অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি। অ্যান্ড্রয়েডের কোনো ফোনের মধ্যে ভালো কোনো সিকিউরিটি পাওয়া যায় না, শুধুমাত্র স্যামসাংয়ের কিছু কিছু ফোনের মধ্যে নক্স সিকিউরিটি পাওয়া যায়। ভালো ব্যাপার হলো এই ফোনটির মধ্যেও নক্স সিকিউরিটি রয়েছে। থাকছে অটো ডাটা সুইচিংয়েরও সুবিধা। আমাদের মাঝে অনেকে একটা সিমের মধ্যে MB থাকে কিন্তু আরেকটার মধ্যে MB থাকে না, তখন সিম সুইচিং করতে অনেক সমস্যা হয়। কিন্তু এই ফোনটির মধ্যে যদি আপনার যে ফোনটির মধ্যে MB নেই সেই ফোনটির মধ্যে ডাটা সেট করা থাকে, তাহলে অটোমেটিক যে সিমটির মধ্যে MB আছে ওই সিমটির মধ্যে ডাটা সেট হয়ে যাবে। এই ছোটোখাটো ফিচার্সগুলো ডেইলি লাইফে অনেক ভালো কাজে আসে অ্যান্ড এই ফোন ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক এনজয়েবল করে তোলে। এই ফোনটি UI এক্সপিরিয়েন্সের মধ্যে কোনো ধরনের ল্যাগ দেখা যাবে না।
ফোনটির 4GB অ্যান্ড 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা অ্যান্ড 6GB 128GB প্রাইস রাখা হয়েছে 18,000 টাকা। এই প্রাইসটি শিওর না, কিন্তু ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী বাংলাদেশে এই প্রাইসটি হবে আশা করা যায়। যদি ওভারঅল ওপিনিয়নের কথা বলি তাহলে আমি বলবো এই প্রাইসের মধ্যে এই ফোনটিকে আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন, কেননা ফোনটির মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 7nm বেসড প্রসেসর হওয়ায় অপটিমাইজেশন অনেক ভালো হবে। আর ইউআই এক্সপিরিয়েন্সের মধ্যে One UI 4 থাকায় ল্যাগিং দেখা যাবে না এবং অগণিত ফিচার্স রয়েছে এই ইউআইটির মধ্যে। যারা স্যামসাংয়ের One UI এর ফোন ব্যবহার করেছেন তারাই শুধু জানেন কীরকম ফিচার্স রয়েছে এই ইউআইটির মধ্যে। এই জন্য যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো একটি এক্সপিরিয়েন্স ফোন খুঁজতেছেন তাহলে এই ফোনটিকে তারা অবশ্যই নিতে পারেন। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।